नौकरी खोने वाले शिक्षकों ने आज खड़गपुर चौरंगी चौराहे को जाम कर विरोध आंदोलन शुरू कर दिया। अपनी नौकरी खो चुके शिक्षकों ने मिदनापुर खड़गपुर जंक्शन पर स्थित अति महत्वपूर्ण चौरंगी चौराहे को जाम कर विरोध आंदोलन शुरू कर दिया है। करीब 1 घंटे से जाम लगा हुआ था। मौके पर भारी पुलिस बल पहुंच गई। सक्षम शिक्षकों की पुलिस से झड़प हुई। उन्होंने राष्ट्रगान गाया, झांझ बजाए और पुलिस को फूल देते हुए विरोध में सड़क पर लेट गए। आंदोलन में गर्भवती शिक्षकों ने भी हिस्सा लिया। उनकी एक ही मांग है कि 23 लाख एमआर को तुरंत वेबसाइट पर प्रकाशित किया जाए। राज्य सरकार द्वारा दायर समीक्षा याचिका को सार्वजनिक किया जाए। इसके साथ ही राज्य सरकार मांग करे कि योग्य या अस्थायी शिक्षकों को ही बहाल किया जाए। योग्य या अस्थायी शिक्षकों की पारदर्शी सूची तुरंत प्रकाशित की जाए। करीब 1 घंटे के बाद पुलिस ने जोर जबरदस्ती आंदोलन कर रहे शिक्षकों को रास्ते से हटाकर नेशनल हाईवे को खाली कराया। আমি বলছি বারবার একটাই কথা, এর জন্য দায়ী আমাদের যে চাকরি চলে যেতে হয়েছে, এর জন্য দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকার সঠিকভাবে আমাদের তালিকা দিত কে যোগ্য কে অযোগ্য, তাহলে আমরা আজকে এই রাস্তায় আমরা আসতাম না। একটাই কথা বলছি, আমি বলি আমরা বিপ্লব করব, আমরা আন্দোলন করব। জানেন, রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে, আর আমাদের চাকরিকে বাঁচাতে গেলে মমতা ব্যানার্জি মন্ত্রী যতগুলো মন্ত্রী আছে তারা সুপ্রিম কোর্টে সঠিকভাবে যোগ্য তালিকা দিয়ে আমাদের চাকরিকে বাঁচাতে। এর জন্য দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকার বারবার বলছে বিকাশ রঞ্জন, বারবার বলছে ফিরদৌসী, এরা কেউ না। এর জন্য দায়ী মমতা সরকার। কারণ বিকাশ ভবনটাকে দুর্নীতি মুখোশা তৈরি করেছে। আমরা আন্দোলন করবো, আমরা আন্দোলনের একমাত্র সঠিক পথ আন্দোলন ছাড়া। আর আমরা যে আলাদা ভাবে পিটিশন করেছি, আমরা হচ্ছে তারপর সিঙ্গুলার নাম্বার। আমাদের কথা কোনো সরকার সুপ্রিম কোর্ট শুনবে না। একমাত্র এটা দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমাদেরকে সবাইকে ভাবতে হবে যারা যোগ্য অযোগ্য, যারা শিক্ষক শিক্ষিকা আমরা রয়েছি, আমরা একমাত্র সবাই আপনারা এগিয়ে আসুন, আন্দোলন করি। আন্দোলনের একমাত্র সঠিক পথ। আমার নাম সত্যপ্রভাত মান্না। আমার হচ্ছে সবং ব্লকের কুয়াডাঙ্গরি জুনিয়র হাই স্কুল। আমি নিজে স্যার, আমি জুনিয়র স্কুলে একজন টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একজন আমি গ্রুপ ডি, আমার স্কুল কোনো গ্রুপ ডি নেই। আমি একজন কাপ, আমি 3টা পদ সামলাচ্ছি স্যার একটা জুনিয়র স্কুলে, একজন টিচার হয়ে, যোগ্য শিক্ষক হয়ে। আমি স্যার, আমি তিনটা পরীক্ষা পাস করেছিলাম, ওয়ার্ক এডুকেশনের প্যানেল হয়েছিলাম, সেখানে আমি চাকরি করিনি। কেন? একটা যোগ্য ছেলে পাক আপার প্রাইমারিও পাস করেছিলাম, সেখানেও স্যার আমি যাইনি। কারণ আমি তো একটা করছি, আমার পরিবর্তে আরো যারা দরিদ্র সীমা থেকে দেখেন, আমরা একদম আমি স্যার আমার পরিবার দেখলে আপনাদের কাজটা কেটে যাবে। আমি স্যার বিএড করেছি, আমার বাবা মা লোকের বাড়িতে কাজ করতো এবং আমার জমিতে বন্ধক দিয়ে আমি পড়াশোনা করতেছি স্যার। দেখুন, যদি আমাদের চাকরি চলে যায় তো আমরা কোন পথে যাবো স্যার? আমাদের স্যার সঠিক কথা বলতে, আমাদের কাছে থালা আছে, খাবার নেই। আমার নাম স্যার, আমাদের কাছে থালা আছে কিন্তু খাবার নেই, যোগ্যতা আছে কিন্তু চাকরি স্যার চলে গেছে। এই আমার নাম স্যার সত্যপ্রভাত মান্ডি। জানেন আপনারা, আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে সার্টিফিকেশন করছে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে রেনু ফাইল করেছিল, সেই রেনু ফাইলের লিস্টে আমাদের চাকরিটা 21 ডিসেম্বর পর্যন্ত আমাদের রাখা হয়েছে। কিন্তু বলা হয়েছে, এটা সুপ্রিম কোর্ট মেনশন করেছে যে 21 এর মধ্যে নতুন নোটিফিকেশন, যেহেতু আমরা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছিলাম, 7 বছর চাকরি করেছি। আমাদের মনে আমাদের কোনো দোষ করতে পারেনি, কারণ আমরা আমরা নতুন নোটিফিকেশন মানছিলাম। তাহলে এই নোটিফিকেশন অবনতি হচ্ছে সরকারের, রাজ্য সরকারের করে নিয়ে যেটুকু আমাদের ক্ষীণ আশা বেঁচে আছে, আমরা নিশ্চিত হয়ে পারি। আর জন্য 23 লক্ষ এবার পাবলিশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে, পাবলিক ডোমেইনে নিয়ে আসতে হবে, এবং সেই সঙ্গে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ যে তালিকা, ওই তালিকাটা আলাদা করে এখন একজন যেন অযোগ্য যোগ্যদের তালিকায় জায়গায় না থাকে, এটা নিয়ে অ্যাকসেপ্ট হলে তারা স্বাভাবিকভাবে আমাদের এমএ ফাইলের এখন স্টে 31 এর মধ্যে নোটিফিকেশন দেওয়ার কথা ছিল, ওটা স্টে পড়ে। আমরা চাইছি স্টে দিয়ে আমাদের নোটিফিকেশন অ্যাকসেপ্ট রাজ্য সরকার করাতে হবে। আর তারপর আরেকটা জিনিস, আপনারা জানেন আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, আপনারা বিভিন্ন প্রেস মিডিয়া দেখিয়েছে। আমাদের বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেখানে নিরীহ নিরস্ত্র মাস্টারমশাইদের উপর যেভাবে পুলিশ বর্বরিক আক্রমণ নেমে এসেছে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিরস্ত্র নিরীহ মাস্টারমশাই, তাদেরকে মাথায় মেরেছে,
আইন শৃঙ্খলা রক্ষার কথা বলতে গিয়ে পুলিশ ছুটো নিচে না, মাথায় মেরেছে, আরো চোখ ফাটিয়ে দিয়েছে, কারণ একজন স্ট্রোক হয়েছিল জানেন। এরকম অসংখ্য মাস্টারমশাই শিক্ষাকর্মীরা কিন্তু আহত হয়েছিলেন এবং সেখানে গুরুতর আহত হয়েছিল। আর তীব্র ধিক্কার যাচ্ছি পুলিশ মন্ত্রী, এখন আমরা কোনো বিবৃতি পাইনি, অবদত্ত শিক্ষামন্ত্রীর কোনো বিবৃতি পাইনি যে আমাদের যোগ্য মাস্টারমশাই শিক্ষাকর্মীরা বাঁচানোর কি প্রয়াস জারি করেছেন, কোনো কথাই শুনে যায়নি। সমস্ত কিছু 24 তারিখের মধ্যে অবিলম্বে সুপ্রিম কোর্টে রিভিউ মেনশন করতে হবে, ওদের যোগ্যদের চাকরি কিন্তু বাঁচাতে হবে, নাহলে কিন্তু আমাদের তীব্রতম হবে। আর টেলারে আমরা দেখিয়েছি বিকাশ ভবনে আমরা গেটটা ভেঙেছি, আমরা বারবার বলছি এই গেটটা বানানো হয়েছে কাকে বলছে, জনগণের টাকায়, করের টাকা হচ্ছে সরকার বানিয়েছে, আমাদের চাকরিকে ফিরে দিয়ে আমরা নিজের পয়সা গেটটা সাফাই করে দিয়ে চলে আসবো। কিন্তু একটা গেট আমরা ভেঙেছি, ভবিষ্যতে অন্যান্য গেটগুলো ফেলতে মানে আমাদেরকে গেট উত্তেজিত করবেন না, আমাদের চাকরিটা ফিরে দিয়ে আমরা বিদ্যালয়ে চলে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে, আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী। আমাদের সঙ্গে আমাদের যেখানে চাকরি এই সরকার দুর্নীতি করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং দেখুন কিভাবে আমাদের সঙ্গে অভিযোগ করা হচ্ছে। আপনাদের চাকরি চলে গেল, ব্যবস্থা নেব। আবার আমাদের মাইক ফিরিয়ে দিন, নাহলে আমরা অন্য ব্যবস্থা করবো। আমাদের আন্দোলন চলবে, আমরা চলবে না, চলছে না।